এখানে আসার আগে অনেকে আমাকে মেসেজ দিয়েছে যে লালমনিরহাটের ইজতেমায় আসবেন, আপনার গজলের বইটা একটু নিয়ে আসেন। এই যে যেই গজলগুলো গাই সবাই পরিচিত গজল, আমাদের বাচ্চারা গাইতে চায়, মুশকিল হয়ে না ভুল ভাল গায়, এরা ঠিক মতো গাইতে পারে না। আমাদের সন্তানরা এখন গজল চর্চা করে, একসময় গানের অনুষ্ঠান হতো, এই দেশে একসময় যাত্রা গান পালা গান হতো। আলহামদুলিল্লাহ আইনুদ্দিন আল-আজাদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ওনার বরকতে, ওনার বদৌলতে সারা বাংলাদেশে হকের পক্ষে একটা বিপ্লব তৈরি করে দিয়েছেন। এই 2004 থেকে আমরা এই পর্যন্ত 20 বছর এই সঙ্গীতের মেহনতে ঘরের আনাচে কানাচে আমরা আমাদের গজলগুলো ঢুকাই দিছি। এখন বাচ্চারা আর মিনার কার্টুন দেখে না, এখন গজল শুনে। কি বলেন? হুজুর আপনার গজল শোনায় আমার বাচ্চারা ঘুম পাড়ায়, আপনার গজল শোনায় খানা খাওয়ায়। এই বাচ্চারা গজল গাইতে চায় কিন্তু পারে না, কেন? আমরা যেগুলো গাই এরা বুঝে না অনেক সময়। এই কারণে তাদের সহজের জন্য এই বইগুলা করা। আমি তো করতে চাইছিলাম না, আমার এক সদিক আছে, ওর পাবলিকেশন আছে, সে আমার থেকে জোর করে গজলগুলা নিয়ে এই বই বের করে আমার দিছে। সারা বাংলাদেশের যারা আছে বাচ্চারা, এদের জন্য উপকার হবে, এরা শিখতেও পারবে। একটা বিপ্লব এটা, এই বিপ্লবটা গোটা বাংলাদেশে দরকার। আপনার সন্তানের সুর যদি ভালো থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এই যে আল্লাহর নামের কণ্ঠে গজল গাইলে ভালো লাগে না? কি বলেন, ভালো লাগে না? এখন যদি গান গাইতাম না আসতো, একই কণ্ঠ দিয়া আল্লাহর প্রেমের গান গেয়েছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম গেয়েছি, আপনাদের দিলে শান্তি আসছে কি আসছে না? এটা হলো ইসলামী সঙ্গীতের বিপ্লব। তো এটা পাওয়া যাবে ইনশাআল্লাহ স্টেজে এবং আমার গাড়িতেও আছে, আপনারা সংগ্রহ করবেন।